কোন মানুষ তো মানুষের গোশত খায়, সাধারণত মানুষের গোশত খায়। হ্যাঁ, এই যে মানুষের গোশতের কথা বললেন, এই মানুষের গোশত খাওয়া মানে গীবত করা। কি করা জোরে বলেন? গীবত করা। কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে গোশত খাওয়ার মতো তুলনা করেছেন। মরা ভাইয়ের গোশত খাওয়াও যেই রকম অপরাধ, গীবত করাও সেই রকম অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। ও বান্দারে, মানুষের প্রতি কুধারণা করা থেকে, মানুষের প্রতি অনুমান করা থেকে, অনুমান করা মানে অমুকে মনে হয় গুনাহগার, অমুকে মনে হয় এই কাজটা করে, অমুকে মনে হয় চুরি করেছে, অমুকে মনে হয় ডাকাতি করেছে। আপনি দেখেন নাই, কিন্তু মানুষের সম্বন্ধে আপনি কুধারণা করতেছেন, অনুমান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদার বান্দা, তোমরা এইভাবে আন্দাজে অনুমান করা থেকে বিরত থাকবা। কার অর্ডার? জোরে বলেন না, কার অর্ডার? আবার বলেন, কার অর্ডার? ইন্না বা'দাল যন্নি ইসমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেননা তোমরা যখন অনুমান করবা, এইভাবে কুধারণা করবা, কোন অনুমান ভুল হয়ে যাবে, কোন অনুসন্ধান অনুমান গুনাহের কারণ হয়ে যাবে। কারণ দেখা যাবে একজন মানুষ চুরি করে নাই, তুমি অনুমান করতেছো সে চুরি করছে। এখন যদি সে চুরি আসলেই না করে, তাহলে এই অনুমান করার দ্বারায় তোমরা গুনাহগার হয়ে যাবা। অনুমান করতে নিষেধ করছেন। এক নম্বর অর্ডার আল্লাহ। কার অর্ডার জোরে বলেন? আবার বলেন, কার অর্ডার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরের অর্ডার দেন, তোমরা কারো গোপন ত্রুটির অনুসন্ধানে যাবা না। একজন দোষ করেছে, এইবার খুঁজা বের করাই লাগবে। একজন দোষ করেছে, এইবার খুঁজা বের করতেই হবে। এইভাবে আমরা অনুসন্ধান করি, অথচ খুঁজা বের করার পর তারে যে সংশোধন করে দিব, এই জন্য না, তার বদনাম করার জন্য এইভাবে আমরা গোপন দোষের পিছনে পড়ে যাই। ওই মানুষটা কি করে খুঁজা বের করতে হবে, সে কি অপরাধ করে খুঁজা বের করতে হবে। এই অপরাধ আরেকজনের অপরাধ খোঁজার আগে নিজের অপরাধের দিকে যদি তাকান, তাহলে দেখবেন অপরাধের কোনো শেষ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন নম্বরে হলো তোমরা একে অপরের গীবত করবা না। তিন নম্বরে আল্লাহ পাক বললেন, তোমরা কেউ কারো গীবত করবা না। আমি আল্লাহ তোমাদেরকে এই গীবত করার অনুমতি দিই নাই। গীবত করবা না, এই তিনটা মানতে পারলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলতেছেন, ও বান্দা, প্রথমত তোমরা কাউকে কারো প্রতি কুধারণা রাখবা না, কুধারণা করবা না যে অমুকে মনে হয় এইটা করতে পারে। এই যে অনুমান করতেছেন, খারাপ অনুমান করতেছেন, না না, এই অনুমান করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দুই নম্বর, একজনে গোপনে একটা দোষ করছে, আপনি তার পিছনে পড়ে গেছেন তার বদনাম করার জন্য, ওই দোষ খুঁজে বেরই করবেন আপনি। হ্যাঁ, যদি এইরকম হয় যে দোষটা খুঁজে বের করে তারে আপনি সংশোধন করে দিবেন, অথবা রাষ্ট্রীয় কোনো বিষয় আছে, একজনকে খুন করছে, এখন রাষ্ট্রের পক্ষ থেকে অনুসন্ধানের জন্য গোয়েন্দা পাঠানো হয়েছে, সেটা ভিন্ন। কিন্তু আপনি কিছু করতে পারবেন না, এমনি আপনি খোঁজ করতেছেন কেমনে ওরে নিচে নামানো যায়, কেমনে নামানো যায়। না না, এটা চলবে না। আল্লাহ কয়, গোপনে দোষ করছে, তুমি তার পিছনে খুঁজতে যাইও না, অনুসন্ধান করার অনুমতি তোমাকে দেওয়া হয়নি। তাহলে এক নম্বর, অনুমান করবা না, খারাপ ধারণা করবা না। দুই নম্বর, কারো দোষ ত্রুটি তালাশ করতে যাবা না। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে জানাই দেন, ও বান্দারে, তোমরা কারো গীবত করবা না, একে অন্যের গীবত করবা না, কারো পরনিন্দা করবা না, কারো গীবত করবা না, আমি আল্লাহ অনুমতি দেইনি। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। নিশ্চয়ই তোমরা কোন মৃত্যু ভাইয়ের গোশত খেতে তোমরা তো কেউ পছন্দ করো না। আল্লাহ পাক বুঝাইতে চান, এই যে তোমরা যারা দুনিয়ার জমিনের মানুষ আছো, কেউ কি মৃত্যু ভাইয়ের গোশত খাইতে পছন্দ করেনি? পছন্দ করে? যেই ভাই মারা গেছে, ভাইয়ের গোশত খাইতে কেউ পছন্দ করে? বলেন না, কেউ পছন্দ করে? আল্লাহ পাক প্রথম প্রশ্ন করেছেন, তোমরা কি মৃত্যু ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবা? না না। তাই এবারে আবার জবাব দিচ্ছেন, না না, এটা তো তোমরা ঘৃণা করো। তোমরা তো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে ঘৃণা করো। মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে যদি তোমরা ঘৃণা করো, তাহলে শুনে নাও, এই যে এই গীবতটা আছে, এই গীবতটা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া থেকেও নিকৃষ্ট কাজ। আল্লাহর নবী মিরাজের মধ্যে তো দেখলেনই গীবতকারীর পরিস্থিতি কেমন হয়।
গীবতকারীর পরবর্তী সময়ে তার শাস্তি কেমন হয়, নিজের আঙুল দিয়ে নিজে মুখ আঁচড়ে ফেলতেছে, নিজের বুক আঁচড়ে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর তো দেখলেন, আবার আল্লাহর সরাসরি অর্ডার কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না না গীবত করব না, কারণ গীবত করাটা হলো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও নিকৃষ্ট কাজ। এখন তোমরা তো মৃত্যু ভাইয়ের গোশত খাইতে অপছন্দ করো, তাহলে গীবত কেন এত পছন্দ, কেন এত মানুষের নামে বদনাম করতে ভালো লাগে? এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। নিজেরে একটু উঠাইতে চাইলে হ্যাঁ আমি ওইটা পারি, কিন্তু অমুক যে কি করলো জিন্দগিতে আসলে কিছু করতে পারে নাই, অমুক এইটা করছে তার এই দোষ, তার এই দোষ, তার এই দোষ, নিজেরে ভালো বানানোর জন্য আরেকজনের বদনাম করে। আছে না নাই জোরে কন্যা? নিজেকে ভালো বানানোর জন্য আরেকজনের বদনাম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হ্যাঁ যদি এরকম হয়ে যায়, আগে যদি এরকম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো বান্দা। আগে করে ফেলাইছো, হয়তোবা জানতা না আগে করে ফেলাইছো, হয়তোবা কোনো বয়ানে শুনো নাই আগে করে ফেলাইছো। তার মানে কারো সম্পর্কে তুমি কুধারণা করে ফেলেছো, অথবা কারো দোষ ত্রুটি তালাশ করার জন্য অনুসন্ধান করেছো, মানুষটারে নিচে নামানোর জন্য তার দোষ খোঁজ করেছো, অথবা কারো গীবত করে ফেলেছো। ও বান্দা আগে করে ফেলেছো, হয়তোবা তুমি জানতা না, মনের অজান্তেই করে ফেলেছো, শয়তানের ধোঁকাতেই করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, এইবার তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, সাথে সাথে তুমি তওবা করো। যে গুনাহ করেছো গুনার জন্য তওবা করো। আরেকজনের সম্বন্ধে তুমি খারাপ ধারণা করেছো, তার কাছে মাফ চাইয়া নাও, তার কাছেও ক্ষমা চাও, আল্লাহর কাছেও ক্ষমা চাও। আরেকজনের দোষ ত্রুটি খোঁজ করেছো, তার কাছেও ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেক ভাইয়ের গীবত করে ফেলেছো, পরনিন্দা করে ফেলেছো, ওই ভাইয়ের কাছেও ক্ষমা চাও, আল্লাহর কাছেও ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। এই যে সমাজ পরিবর্তনের জন্য সর্বোত্তম শিক্ষা হলো, 1 নম্বর আমরা কারো প্রতি খারাপ ধারণা করব না। 2 নম্বর কারো দোষ ত্রুটি ইচ্ছাকৃতভাবে তালাশ করব না, খোঁজ কইরা বদনাম করার জন্য কারো দোষ ত্রুটি আমরা খোঁজ করব না। 3 নম্বর কারো গীবত করব না। কাজ কয়টা? জোরে বলেন কাজ কয়টা? 1 নম্বর কাজ হলো কারো প্রতি খারাপ ধারণা করব না। সে যদি না হয়, হতে পারে ওই যে সেই কাজটা করে নাই, কিন্তু আপনি খারাপ ধারণা করছেন, আপনার গুনাহ হয়ে যাবে, গুনাহগার হবে। এই জন্য কারো প্রতি কখনো খারাপ ধারণা করব না। 2 নম্বর কারো কোনো গোপন দোষ ত্রুটির পেছনে পড়ে যাব না, অনুসন্ধান করতে যাব না। 3 নম্বর কারো গীবত করব না। এই 3টা মনে থাকবে তো?